হ্যালো ভিয়ন, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লার্কশিপ 2019, অর্থাৎ 2019-এ লাস্ট ক্লার্কশিপ এক্সাম হয়েছিল, যেটা দুটো শিফটে হয়েছিল। তো ফার্স্ট শিফটের এক্সামের কোশ্চেন পেপার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর যে জিএস 40খানা জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজের কোশ্চেন এসেছিল, তো সেই কোশ্চেন্সগুলোকে নিয়ে আলোচনা করব, কেমন টাইপের প্রশ্ন এসেছিল এবং এর সঠিক উত্তরটাও নিয়ে আলোচনা করব এবং এর ডিটেলসে তোমাদের বলবো যে আগামী দিনে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালিসিস করব। চলো দেখে নেব ফার্স্ট কোশ্চেন। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা কোশ্চেন। বলছে হু ইজ দ্য কারেন্টলি চেয়ারম্যান অফ আইএমএফ। আইএমএফ মিনস ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এই আইএমএফ এর বর্তমান চেয়ারম্যান কে আছে এবং উনি এখনও কিন্তু বর্তমান চেয়ারম্যান আছেন। হ্যাঁ, মানে আজও 2024-এ দাঁড়িয়েও তিনি কিন্তু চেয়ারম্যান আছেন। তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? এটা প্রচুর এক্সামে এসছে, বলো। তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে ক্রিস্টেলিনা জর্জিভা, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো এটা তোমরা মক টেস্ট আকারেও দিতে পারো। তোমরা চ্যাট বক্সে চলে এসো, যারা লাইভে আছো, দিয়ে সেখানে আনসার করো। তাহলে তোমাদের কীরকম টাইপের কোশ্চেন আসে বা তোমাদের একটা কনফিডেন্সও পাবে। চলে আসি সেকেন্ড কোশ্চেন। দেখো, এই রিলেটেড কোশ্চেন তোমাকে একটা পাবেই। আচ্ছা, এখানে যদি বলে রাখি আইএমএফ হলো, তো তোমাকে কেমন টাইপের প্রশ্ন দেবে? দেখো, ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান কে আছে, এই টাইপের প্রশ্ন দেবে। বা ইন্টারন্যাশনালি যেগুলো, ধরো যে ইন্টারন্যাশনাল যে তোমার যে চিফ জাস্টিস, যেটা আমাদের মানে প্রধান বিচারালয়ে রয়েছে, আন্তর্জাতিক যে বিচারালয় রয়েছে, তার চেয়ারপারসন অর্থাৎ প্রধান বিচারক কে আছেন, এই টাইপের প্রশ্ন তোমাকে কিন্তু দেবে। এখান থেকে বুঝে নিতে হবে যে এই টাইপের প্রশ্ন দেবে। এটা দেখো, বিদ্যাসাগরের জন্মভূমি আমরা জানি প্রত্যেকে বীরসিংহ গ্রামে। তাহলে এটা কোন জেলায়? তো এখান থেকে তোমাকে দিতে পারে শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কোথায়, স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেছে, রাজা রামমোহন রায় কোথায় করেছে। তো এইরকম টাইপের তোমাকে কোশ্চিন দিতে পারে, মানে এই রিলেটেডই দিবে, কিন্তু কোশ্চিনের প্যাটার্নটা বুঝতে পারছো কীরকম? তাহলে বিদ্যাসাগরের যে জন্মভূমি আমরা প্রত্যেকে জানি বীরসিংহ গ্রাম, এটা কোন জেলায়? হুগলি জেলায়, নদিয়া জেলায়, না পশ্চিম মেদিনীপুর জেলায়? দেখো, এখানে যেটা দাগানো আছে সেটা সঠিক উত্তর নয় অলওয়েজ কিন্তু, বাট কিছু কিছু ক্ষেত্রে সঠিক, কারণ এটা কোন এক ক্যান্ডিডেটের প্রশ্ন, সে দাগিয়েছিল। তো এর কারেক্ট আনসার হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। ভেরি 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 গুড। পশ্চিম মেদিনীপুর জেলায় হচ্ছে বিদ্যাসাগরের তোমার জন্মস্থান, যেটা বীরসিংহ গ্রাম ওখানে। দেখো এখানে কি বলছে, 2019 সালে যেহেতু কোশ্চেন্সটা ছিল 2019, তো কারেন্ট অ্যাফেয়ার্স তো পরীক্ষাটাও 2019-এ হয়েছিল, তো কারেন্ট অ্যাফেয়ার্স তো 2019-এই হবে। বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের মধ্যে মানে সেরা সম্মান কে লাভ করেন? অপশান এ সানিয়া মির্জা, অপশান বি সাইনা নেহওয়াল, অপশান সি পিভি সিন্ধু, আর অপশান ডি নজুমি ওকুহারা। তাহলে কে হয়ে যাবে কারেক্ট আনসার? বলো, তিনের কারেক্ট আনসার কে হয়ে যাবে? তাহলে প্রত্যেকে আমরা জানি এটা পিভি সিন্ধু ইজ দ্য কারেক্ট আনসার। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, যেহেতু 2000 মানে তোমার 19-এ হয়েছিল, তাই 19-এর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল। এই রিলেটেড 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দিতে পারে। দেখো, এটা খুবই একটা কমন কোশ্চেন। হ্যাঁ, ফিফার তোমরা জানো এটা। লিওনেল মেসি একজন বিখ্যাত মানে ফুটবলার, তিনি কোন দেশের নাগরিক? ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, না পর্তুগাল? তাহলে এর কারেক্ট আনসার আমরা প্রত্যেকে জানি, এটা মানে বলার অপেক্ষায় রাখে না। এর কারেক্ট আনসার হচ্ছে আর্জেন্টিনা ইজ দ্য কারেক্ট আনসার। তোমাকে বলতে দিতে পারে রোনাল্ডো কোন দেশের নাগরিক, ঠিক আছে, বা এরকম এমবাপে কোন দেশের নাগরিক, বা বিখ্যাত পেলে, মানে এদের বিখ্যাত বিখ্যাত ক্রিকেটারের নাম তুলে দিয়ে এরকম টাইপের প্রশ্ন এবার আসতে পারে। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসি। এটা খুব ফেমাস ছিল 2019-এ, খুব ভাইরাল ছিল, তাই এটা কোশ্চিনটাই ছিল এরকম টাইপের। কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চিন, যে 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, রামাম ম্যাগসাসে পুরস্কার পেয়েছিলেন কে? স্বপন দাশগুপ্ত, রবিশ কুমার, অর্ণব গোস্বামী, রবীন্দ্র কুমার। তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? অবভিয়াসলি কারেক্ট আনসার ইজ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ রবিশ কুমার একজন বিখ্যাত জার্নালিস্ট, তিনি ইন্ডিয়া টিভিতে কাজ করতেন, তিনি ওটা ছেড়ে দিয়েছেন, বর্তমানে নিজস্ব ইউটিউব চ্যানেল চালান, ঠিক আছে, যা রবিশ কুমার অফিসিয়াল নামে পরিচিত। তো তিনি সাংবাদিকতায় 2019-এ ম্যাগসাসে পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন চলে আসি, পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? প্রসিদ্ধ ভাস্কর নন বলেছে। অপশান এ বলছে যোগেন চৌধুরী, অপশান বি নন্দলাল বসু, অপশান সি রামকিঙ্কর বেজ, আর অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে এর কারেক্ট আনসার কি হয়ে যাবে বলো? প্রত্যেকে বলো, এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? তাহলে এর কারেক্ট আনসার ইজ অপশান, ভেরি গুড, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন সাহিত্যিক। ওকে,
তো তিনি এখানে যে অপশানটা চেয়েছে নয় বলেছে, হ্যাঁ নয় বলেছে, তাহলে প্রসিদ্ধ ভাস্কর নন, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এইটা আমি একটু ডিটেলে বলবো এবং এটা খুবই ভালো একটা প্রশ্ন না। তো চলে আসি, তাহলে এই কোশ্চেনটা কি বলেছে, 7 কোশ্চেনটা বলছে নিম্নলিখিত বা নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? ইয়ংগেস্ট ফ্রিডম ফাইটার, হ্যাঁ আমাদের দেশের ফ্রিডম ফাইটারদের মধ্যে সব থেকে ইয়ংগেস্ট ফ্রিডম ফাইটার হচ্ছেন ক্ষুদিরাম বসু। তিনাকে ফাঁসি দেওয়া হয় কোথায়? অপশান এ মেদিনীপুরে, অপশান বি দমদল সেন্ট্রাল জেলে, অপশান সি মুজাফফরপুর, অপশান ডি প্রেসিডেন্সি জেল কলকাতা। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার, প্রত্যেকে বলো। তাহলে 7 কারেক্ট আনসার হয়ে যাবে, ভেরি গুড। অনেকে প্রেসিডেন্সি করে, বাট এর কারেক্ট আনসার হয়ে যাবে মুজাফফরপুর জেলে, মুজাফফরপুর জেলে। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, মুজাফফরপুর জেলে। দেখো, ভারতের সব থেকে অল্প বয়সী ফ্রিডম ফাইটার ছিলেন, তিনাকে ফাঁসি দেওয়া হয় 11ই অগস্টে। এখানে কোশ্চিন হতে পারে যে কত সালে দেওয়া হয়, তাহলে মনে রাখবে 1908 সালে। কত সালে স্যার? 1908 সালে 11ই অগস্টে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসি। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় বলেছে। অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি স্কটল্যান্ড, অপশান সি বেলজিয়াম, আর অপশান ডি স্পেন। তাহলে কে হয়ে যাবে কারেক্ট আনসার বলো? তাহলে এক্ষেত্রে স্বাধীন রাষ্ট্র নয়, হ্যাঁ পরাধীন, তাহলে কারো অধীনে রয়েছে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই স্কটল্যান্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা অ্যাকচুয়ালি পার্ট অফ ইউকে, ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইংল্যান্ড যেটা আমরা যে দেশটাকে জানি। তাহলে স্কটল্যান্ড অবশ্যই এখন ইউনাইটেড কিংডমের একটি অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা খুবই ভালো প্রশ্ন এবং স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি কোনটি? জাকার্তা, নয়াদিল্লি, কলম্বো না ব্যাংকক? তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? ফার্স্ট এশিয়ান গেম হয়েছিল এবং কত সালে হয়েছিল এটাও তোমাকে বলতে হবে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভেরি গুড, অপশান বি যারা যারা করেছে একেবারে সঠিক, নয়াদিল্লি। ওকে, এটা হয়েছিল 1951। এটা ইয়ারটা মনে রেখো, অনেক সময় জিজ্ঞেস করে যে প্রথম এশিয়ান গেমস নিউ দিল্লিতে হয়েছিল, যেটি কোন বছরে বলতে পারে। তাহলে মনে রাখবে 1951। ওকে, নয়াদিল্লি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো, বালাকোট জায়গাটির অবস্থান কোথায়? এটা খুব তৎকালীন যুগে মানে নিউজে ছিল এবং এটা জিওগ্রাফিরও জায়গা। বালাকোট জায়গাটির অবস্থান কোথায়? অপশান এ বলছে উত্তরে, ভারতের উত্তর পূর্বে, অপশান বি বলছে পাকিস্তানের উত্তর পশ্চিমে, অপশান ডি আফগানিস্তানে, আর অপশান ডি ইরান আফগানিস্তান সীমান্তে। তাহলে বালাকোট তোমরা প্রত্যেকে জানো, হ্যাঁ বালাকোট এটা কারেক্ট আনসার হয়ে যাবে পাকিস্তানে, পাকিস্তানের উত্তর পশ্চিমে এটি অবস্থিত বালাকোট জায়গাটা। ওকে, নেক্সট কোশ্চিন, পরের প্রশ্ন দেখো, এটা কোশ্চিনটা কি আছে, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? তাহলে কোনোটার দায়িত্বে ছিলেন না। দেখো বলো, এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশান এ প্রতিরক্ষা, অপশান বি অর্থ, অপশান সি রেল, আর অপশান ডি বিদেশ। তাহলে কোনটাতে ছিল না? ইংলিশটা দেখে নাও, বলছে বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রণব মুখার্জি নেভার হেল্ড দ্য পোস্ট ডিফেন্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ রেলওয়ে, আর অপশান ডি বলছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? দেখো মনে রাখো, এর কারেক্ট আনসার বলার আগে আমি একটু এর ডিটেলসে বলে দিই। দেখো, আমাদের সকলের প্রিয়, তিনি আমাদের থেকে চলে গেছেন, পরলোক গমন করেছেন। আমাদের দেশের 13তম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন ডক্টর প্রণব মুখার্জি। ওকে, আচ্ছা 13তম, কত থেকে কত সাল অবধি? 2012 থেকে 2017 সাল অবধি। তারপরে কি আসলেন স্যার? 2017 থেকে 2022 সাল অবধি থাকলেন রামনাথ কোবিন্দ। তারপরে কে আছেন? বর্তমানে তিনি আছেন দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, ওকে, এইটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, বেসিক্যালি ইনি কোন কোন পোস্ট হোল্ড করেন? দেখো এখানে বলেছে করেননি শব্দটা বলেছে, হ্যাঁ নেভার হোল্ড বলেছে, করেননি। তাহলে তিনি ডিফেন্স মিনিস্টার ছিলেন, হ্যাঁ ডিফেন্স মিনিস্টার ছিলেন 2004 থেকে 2006 অবধি। ওকে, 2004 থেকে 6 অবধি। ওকে, আচ্ছা, এবার তিনি ফাইন্যান্স মিনিস্টারও ছিলেন, অর্থাৎ মিনিস্ট্রি অফ এটা ডিফেন্স মিনিস্টার গেল, ফাইন্যান্স মিনিস্টার ছিলেন 2009 থেকে 2012, 2009 থেকে এবং 2012 অবধি তিনি কি ছিলেন? হ্যাঁ মানে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। আচ্ছা, ডিফেন্স মিনিস্টার মানে প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন এবং তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারও ছিলেন, অর্থাৎ যে কি বলে এটাকে, বৈদেশিক, এটাকে যেটা বাংলাতে বলবো বিদেশ মন্ত্রক যিনি সামলান ওনাকে বলা হয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এটা ছিলেন 2006 থেকে 2009 অবধি। ওকে,
তাহলে কোনটা ছিলেন না? তিনি মিনিস্ট্রি অফ রেলওয়ে অর্থাৎ রেল মন্ত্রী কখনো এই পদটি হোল্ড করেননি। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা। এবং তিনাকে ভারতরত্ন পুরস্কারও দেওয়া হয়। অনেক সময় জিজ্ঞেস করবে যে প্রণব মুখার্জিকে ভারতরত্ন পুরস্কার কত সালে দেওয়া হয়, তাহলে এটা মনে রাখবে, এটা 2019 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। কত সালে স্যার? 2019 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। এই এক্সট্রা ডিটেলসগুলোও মনে রাখবে। ওকে, এগুলো এক্সট্রা ডিটেলসগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আশা করবো বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনের প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটা। 12 নম্বর প্রশ্ন কি বলছে? যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্রটি কেনা হয়েছে সেটি হচ্ছে, মানে ভারত যে দেশ থেকে S-400 একটি ক্ষেপণাস্ত্র যেটি কিনেছেন সেটা কোন দেশ থেকে কিনেছে? অপশান এ সুইডেন, অপশান বি ব্রিটেন, অপশান সি রাশিয়া, অপশান ডি আমেরিকা। বলো কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? তাহলে এর কারেক্ট আনসার ইজ ভেরি গুড। এর কারেক্ট আনসার হচ্ছে রাশিয়া। সেই সময় কিনেছিল, ঠিক আছে। হ্যাঁ, তো এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক প্রশ্ন এসেছিল। এখানে দেখো, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয়। অপশান এ বাংলাদেশ, অপশান বি মায়ানমার, অপশান সি শ্রীলঙ্কা আর অপশান ডি নেপাল। তাহলে কোনটা হয়ে যাবে? সার্ক সম্পর্কে তোমাদের কিন্তু ভালো জ্ঞান থাকতেই হবে। পিএসসি বারবার সার্ক থেকে কিন্তু প্রশ্ন তোলে। তাহলে এটাকে নিয়ে ভালো মতো আমরা একটু ডিটেলেও জানবো। তাহলে এর সদস্য ছিলেন না কে? সদস্য ছিলেন না হচ্ছে মায়ানমার, ওকে, বা বার্মা। মায়ানমার বা বার্মা এরা সদস্য ছিলেন না। অ্যাকচুয়ালি সার্কের ফুল ফর্ম কি? সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনস ফর রিজিয়নাল কর্পোরেশন। ওকে, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নেপালে রয়েছে। নেপালের কাঠমান্ডুতে রয়েছে। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। ওকে, তাহলে সার্কে কোন কোন দেশ আছে? আফগানিস্তান আছে, বাংলাদেশ আছে, হ্যাঁ, নেপাল ভুটান আছে, ইন্ডিয়া পাকিস্তান আছে, অ্যান্ড মালদ্বীপ আছে, আর শ্রীলঙ্কা আছে। ওকে, তাহলে এই 8টে দেশ রয়েছে, এটাও মাথায় রাখবে। ওকে, তাহলে সার্ক ব্যাপারটা কি ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এটা দেখো, ছোট বাচ্চারা একটা প্রশ্ন দিয়েছে, বলছে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? তাহলে মনে রাখবে কত? এটা বলার অপেক্ষা রাখে না, 1757 পলাশির যুদ্ধ হয়েছিল। ওকে, 1757 পলাশির যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন, হাউডি মোদি, সেই সময় ইলেকশন চলছিল, অ্যাকচুয়ালি ইউএসের ইলেকশনও চলছিল এবং তার কিছুকাল পরে আবার ইন্ডিয়ার ইলেকশনও ছিল। তো হাউডি মোদি একটা প্রোগ্রাম হয়েছিল, তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এটা আমাদের প্রাইম মিনিস্টার মোদিকে ইনভাইট করেছিলেন এবং একটি শহরে এটি অনুষ্ঠিত হয়। তাহলে সেটা শহরটার নাম কি? হাউডি মোদি। বলো লস অ্যাঞ্জেল, অপশান বি নিউ ইয়র্ক, অপশান বি হিউস্টন আর অপশান ডি ওয়াশিংটন। তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? বলো অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে? আচ্ছা, এটার অনেকে আবার ওয়াশিংটন আনসার করবে। চলো, এর কারেক্ট আনসার হচ্ছে হিউস্টন। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকচুয়ালি এটা কোথায় রয়েছে? এই প্রোগ্রামটা হয়েছিল, এটা প্রোগ্রাম হয়েছিল এনআরজি, কি বললাম, এনআরজি স্টেডিয়ামে। কোন স্টেডিয়ামে? এনআরজি স্টেডিয়াম ইন হাউস্টিন। হ্যাঁ, এটা ইউএসএতে আছে। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। আচ্ছা, দালাই লামার বাসস্থান কোথায়? দালাই লামার বাসস্থান কোথায়? অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে 16? আচ্ছা, দালাই লামা, এই দালাই লামা কথাটার মানে হচ্ছে যে এরা তিব্বতিয়ান ছিল। হ্যাঁ, তিব্বতে বসবাস করতেন এবং তিব্বতের যে ধর্মগুরুর প্রধান তাকে বলা হয় দালাই লামা। ঠিক আছে, তো যিনি বর্তমানে দালাই লামা আছেন তিনি হচ্ছেন 14তম দালাই লামা, মানে তৎকালীন যুগে, এই যে 2019 অনুযায়ী বলছি। আর এর বাসস্থান অবভিয়াসলি ধর্মশালা। ওকে, হ্যাঁ, ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নতে চলে যাব। আচ্ছা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে দেখো, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরাই মোতায়েন আছেন কে? মানে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে, বর্ডার রয়েছে, সেখানে ভারতের কোন সেনাগুলো পাহারাই দিচ্ছেন বা দেখাশোনা করছেন? অপশান এ ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি যেটাকে বলছে সম্ভবত। অপশান বি বলছে সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ যেটাকে সংক্ষেপে বলি। অপশান সি বলছে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। আর অপশান ডি বলছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? যাদের বাড়ি বিশেষ করে বাংলাদেশ বর্ডারের দিকে তারা ইজিলি বলতে পারবে। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে ভেরি গুড। এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ বিএসএফ
অর্থাৎ সীমান্ত সুরক্ষা বাহিনী। এবার আজকের যুগে দাঁড়িয়ে কোশ্চিন হচ্ছে যে এর, দেখবে তোমরা মিসলিনিয়াসেও কোশ্চিন দিয়েছিল যে এর মোটো কি, এর মোটো নিয়ে কোশ্চিন হয়। তাহলে মনে রাখবে বিএসএফ, অ্যাকচুয়ালি বিএসএফ যে বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1965-তে ডিসেম্বরের 1 তারিখে। হ্যাঁ, এটা প্রতিষ্ঠা হয়েছিল বা এই ফোর্সটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এর মোটো আছে ডিউটি আনডু ডেথ, অর্থাৎ জীবন পর্যন্ত কর্তব্য। ডিউটি, হ্যাঁ, আনটু ডেথ, ডিউটি আনটু ডেথ, জীবন পর্যন্ত কর্তব্য। এই সমস্ত মোটোগুলো তোমরা মনে রাখবে। হ্যাঁ, এবার চলে আসি ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মির মোটো কি ছিল? ইন্ডিয়ান আর্মির মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ। কি বললাম স্যার? সার্ভিস বিফোর সেলফ। হ্যাঁ, এখানে দেখো, এখানে যেটা লিখেছি এই যে এটা ইন্ডিয়ান আর্মির সার্ভিস বিফোর সেলফ, আর এটা বললাম। আচ্ছা, এবার চলে আসি সিআরপিএফ, অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এর মোটো কি আছে? সার্ভিস অ্যান্ড লয়্যালটি। কি বললাম? সার্ভিস অ্যান্ড লয়্যালটি। আমার সঙ্গে সঙ্গে বলো, কোথাও লিখে নিও তাহলে মনে থাকবে। আর ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের মোটো কি? হ্যাঁ, সূর্যা দৃঢ়তা কর্মা নিষ্ঠা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি উচ্চারণটা একটু কঠিন, তবুও মনে রাখবে। হ্যাঁ, সূর্যা দৃঢ়ত্ব কর্মা নিষ্ঠা। আর ইন্ডিয়ান নেভির কি? ইন্ডিয়ান নেভির হচ্ছে সাম নো ভারুনা, সাম নো ভারুনা। আর এয়ার ফোর্স, যেটা ইন্ডিয়ান এয়ার ফোর্সের, যেটা মিসলিনিয়াসে এসেছিল, এয়ার ফোর্সের মোটো হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়, এই মোটোগুলো একটু মনে রাখবে। আচ্ছা, এখানে দেখো, এটা তৎকালীন 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্স একটা। 2019 সালে ইস্টার রবিবারে, হ্যাঁ, আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়? এটা একটা বিখ্যাত, মানে পুরো পৃথিবী জুড়ে এটা খুব নিউজে ছিল। তাহলে এটা কোথায় হয়েছিল? হ্যাঁ, বলো, এর কারেক্ট আনসার কোনটা? বেসিক্যালি এটা হয়েছিল শ্রীলঙ্কাতে। তাহলে শ্রীলঙ্কার কোথাতে? কলম্বোতে। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, শ্রীলঙ্কার কলম্বোতে। নেক্সট কোশ্চিন চলে আসি। রাফায়েল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনতে হয়েছিল, রাফায়েল চুক্তি হয়েছিল কোন দেশের সাথে এবং ভারত সরকার কি কিনেছিল? অপশান এ হেলিকপ্টার, অপশান বি যুদ্ধ বিমান, অপশান সি ডুবোজাহাজ, আর অপশান ডি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তাহলে এটা কি কিনেছিল? আমরা জানি রাফাল ফাইটার জাহাজ অর্থাৎ যুদ্ধ জাহাজ কিনেছিল। আচ্ছা, এটা কোন দেশের কাছ থেকে কিনেছিল? এটা কিনেছিল ফ্রান্সের কাছ থেকে। কার কাছ থেকে? ফ্রান্সের কাছ থেকে, মনে রেখো, ফ্রান্সের কাছ থেকে কিনেছিল। আচ্ছা দেখো, 2019-এ একটা বিখ্যাত আর্টিকেল অবলুপ্তি হয়েছিল, অ্যাবলিউট হয়েছিল বা বাতিল করা হয়েছিল। ভারতীয় সংবিধানের যে 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়? হ্যাঁ, বা হয়েছে কোনটি? মণিপুর, জম্মু অ্যান্ড কাশ্মীর, নাগাল্যান্ড আর সিকিম। এটা প্রত্যেকে জানো, এটা প্রচুর নিউজে ছিল। এটা কারেক্ট আনসার হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। কি স্যার? জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ দ্য কারেক্ট আনসার। আশা করবো বুঝতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসি। এখানে দেখো, এখানে জয়দীপ মুখার্জি কোন খেলার জাতীয় দলে খেলছেন? জয়দীপ মুখার্জি তৎকালীন যুগে খুব নিউজে ছিল, টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে, হ্যাঁ, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ টেনিস ইজ দ্য কারেক্ট আনসার, টেনিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে? বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি SARS রয়েছে? আচ্ছা, এবার জানবো চীনের হংকং ছাড়া আর কতগুলি SARS রয়েছে। এই সার্স কথাটির মানে কি? সার্স কথাটার মানে হচ্ছে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়নস। ওকে, তাহলে চীনের দুটো রয়েছে। হ্যাঁ, চীনের দুটো রয়েছে, একটা হচ্ছে কি হংকং আর আরেকটা হচ্ছে কি মাকাও। ঠিক আছে, তাহলে এখানে বলেছে হংকং ছাড়া, তাহলে কি রয়েছে? মাকাও রয়েছে, তাহলে একটাই রয়েছে। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? এটা। যদি বলতো বর্তমানে চীনের কতগুলি SAR রয়েছে, তাহলে বলবো দুটো। এখানে বলেছে হংকং ছাড়া, সেহেতু হয়ে যাবে অপশান এ, অপশান বি, অর্থাৎ একটা, অর্থাৎ মাকাও। ওকে, নেক্সট কোশ্চেন। এবার বলছে নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করেনি? ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করেনি। গঙ্গা, তিস্তা, আয়ত্রী, দামোদর। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? তাহলে অপশান ABCD এর মধ্যে বলো কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? আমরা প্রত্যেকে জানি দামোদর ইজ দ্য কারেক্ট আনসার। জানি গঙ্গা, তিস্তা, আয়ত্রী সবগুলোই বাংলাদেশ সীমান্তের মধ্যে রয়েছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, লোকসভায় আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা কত? ইন্ডিয়ান যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের লোকসভার আসন সংখ্যা কত? 540টি, 543টি, 545টি না 550টি? তাহলে এটা খুবই একটা ভালো প্রশ্ন। বলো কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? 24-এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? কারেক্ট আনসার, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে,
চলো, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান, হ্যাঁ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ 545টি, 545টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ম্যাক্সিমাম 550টা হতে পারে, তার মধ্যে যদি বলা যায় 530টা কি, 530টা হচ্ছে আমাদের স্টেট থেকে আর 20টা হচ্ছে ইউটি থেকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো, মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিল কোথায়? যুক্তরাষ্ট্রে, দক্ষিণ আফ্রিকায়, ভারতবর্ষে না জিম্বাবুয়েতে? তাহলে কোথায় শুরু করেছিল? আমরা প্রত্যেকে জানি মহাত্মা গান্ধী সম্পর্কে প্রশ্ন আসছে, দেখলে অনেক জায়গা থেকে, যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসছে সেগুলোকে নোট ডাউন করবে, কারণ ওগুলো থেকে আবার প্রশ্ন আসতে পারে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সাউথ আফ্রিকা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেন, ফরাসি দেশের রাষ্ট্রপতি, হ্যাঁ, রাষ্ট্রপতির নাম কি? বর্তমানে এখনো তিনি আছেন, কোনটা হয়ে যাবে? বর্তমানে এখনো তিনি আছেন, বলো। হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ফ্রান্স? কোনটা হয়ে যাবে? এমুয়েল ম্যাক্রন। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি বর্তমানে এখনো আছেন, হ্যাঁ, 2019 থেকে এখনো আছেন। তাহলে এখনো যদি কোশ্চিন করা হয় এটা আনসার হয়ে যাবে। এটা দেখো, নিচের উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছিল? তাহলে 2019-এ ওয়ার্ল্ড কাপ হয়েছিল, হ্যাঁ, তো এখন হতে পারে 2024-এ কে জয় করেছে ওয়ার্ল্ড কাপ, তাহলে এটা হতে পারে। তাহলে কোনটা হয়ে যাবে? দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত? তাহলে আমরা প্রত্যেকে জানি কারেক্ট অ্যান্সার হচ্ছে ইংল্যান্ড। কার সঙ্গে হয়েছিল? নিউজিল্যান্ডের সঙ্গে হয়েছিল, যেখানে তোমার বাউন্ডারির একটা হিসেব করে ইংল্যান্ডকে উইনার দল ছিল। 2024-এ কে জয় করে? 2023-এ হয়েছে, হ্যাঁ, 2023-এ কে জয়লাভ করেছে? তাহলে 2023-এ জয়লাভ করেছে আমাদের কে? অস্ট্রেলিয়া, ভারতকে হারিয়ে। হ্যাঁ, 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপ কার? তাহলে ভারতের। কাকে হারিয়ে স্যার? সাউথ আফ্রিকাকে হারিয়ে। এই সমস্ত জিনিসগুলো মনে রাখবে। 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে হয়েছিল, 2016 সালে, দেখো 19-এ পরীক্ষা, তার 3-4 বছর আগেকার অলিম্পিক সম্পর্কে দিয়ে দিয়েছে। তাহলে কোন শহরে হয়েছে? তাহলে এটা মনে রাখবে, রিও ডি জেনেরিওতে হয়েছিল। রিও ডি জেনেরিও ব্রাজিলে রয়েছে। ওকে, রিও ডি জেনেরিও। নেক্সট কোশ্চিন, পশ্চিমবঙ্গের কতগুলি জেলা রয়েছে? 21টি, 19টি, 24টি, 23টি? দেখো, এটা কোনোটা আনসারই ঠিক নেই, কিন্তু এর কারেক্ট আনসার নেওয়া হয়েছিল 24টি, কিন্তু কাছাকাছি কারেক্ট আনসার হয়ে যাবে 23টি। তাহলে কটা আমরা জানি আমাদের জেলার সংখ্যা কটা? 23টি। লাস্ট কোন জেলা, নতুনতম জেলা কোনটা? বর্ধমানকে ভেঙে হয়েছে, পশ্চিম বর্ধমান। ওকে, তাহলে এটা মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নতে আমরা চলে যাব। নেক্সট বলছে, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টি যোদ্ধা, মানে একে মুষ্টি যোদ্ধাকে ইংলিশে বলা হয় বক্সার? দিব্যন্তু বড়ুয়া, চাঁদ রাম, মঞ্জু রানী, দীপা কর্মকার? কে হয়ে যাবে কারেক্ট আনসার? বলো, বক্সার কে এদের মধ্যে? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে মঞ্জু রানী ইজ দ্য কারেক্ট আনসার। কি বলবো স্যার? মঞ্জু রানী ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে? বলো, সদর দপ্তর রয়েছে হিউম্যান রাইটস কমিশনের। এই যে দেখো, দ্য ইউএন বলতে ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের হ্যাজ ইটস হেডকোয়ার্টার ইন জেনেভা, ওয়াশিংটন, প্যারিস না লন্ডন? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে কোনটা? অবভিয়াসলি জেনেভা ইজ দ্য কারেক্ট আনসার। এটা কোথায় রয়েছে? জেনেভাটা কোন দেশে? সুইজারল্যান্ডে। মনে রাখবে, সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে এর হেডকোয়ার্টার। তো ইউএন থেকেও তোমাদের প্রশ্ন আসছে, এখন ইউনাইটেড নেশনসেরও বলতে পারে, এরকম অনেক কোশ্চেন দিতে পারে। দেখো, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? নোবেল পুরস্কার 2024 সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা 2023 সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, এগুলো পড়ে যেতে হবে। তাহলে এর কারেক্ট আনসার হবে পিটার হ্যাঙ্কে। তাহলে পিটার হ্যাঙ্কে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা, গৌতম বুদ্ধ সম্পর্কে জানতেই হবে, কারণ গৌতম বুদ্ধ থেকে তোমার প্রশ্ন পড়বে, পরীক্ষাতে আসবে, কারণ তোমার মিসলেনিয়াসেও দিয়েছে। আর একটা কোশ্চেন তুমি পাবে, আমি এটা তোমরা যদি বলো তো গৌতম বুদ্ধটা আমি পুরো পড়িয়ে দেবো, যেখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি পারবে। তাহলে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? কাপিলাবস্তু, সারনাথ, বোধগয়া, দ্য লুম্বিনী? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে লুম্বিনী ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তোমার অনেক সময় বলবে গৌতম বুদ্ধের মানে মৃত্যু কোথায় হয়েছিল, কোথায় জ্ঞান লাভ করছিল, কোথায় প্রথম বাণী প্রচার করে, এগুলো টাইপের প্রশ্ন কিন্তু বারবার আসে। নেক্সট কোশ্চেন, এটা বিখ্যাত একটা বই, দ্য থার্ড পিলার, বইটির লেখক কে? দ্য থার্ড পিলার, অপশান এ অমর্ত্য সেন, অপশান বি পদ্মা দেশাই, অপশান সি রঘুরাম রাজন, আর অপশান ডি জগদীপ ভাগবতী? কে হয়ে যাবে কারেক্ট আনসার? বলো, এর সঠিক উত্তর কে হয়ে যাবে?
তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে, ভেরি গুড, এর কারেক্ট আনসার হয়ে যাবে রঘুরাম রাজান। তাহলে এই রঘুরাম রাজান ব্যক্তিটা কি ছিল? রঘুরাম রাজান ব্যক্তিটা ছিল আরবিআই এর গভর্নর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর, প্রাক্তন গভর্নর। বর্তমানে কে আছে? শক্তিকান্ত দাস। তার আগে কে ছিল? উর্জিত প্যাটেল। তার আগে কে ছিল? রঘুরাম রাজান। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, গান্ধীজি সম্পর্কে আবার প্রশ্ন দিয়েছে। এই গান্ধীজি, নেতাজি, ফ্রিডম ফাইটার থেকে এগুলো এদেরকে আলাদা করে পড়তে হবে তোমাকে, এবং কোশ্চেন থাকবে। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি, এটা কোন সালে? 1947, 1948, 1939, সরি 49 না 1950? তাহলে এটা প্রত্যেকে জানি স্বাধীনতার ঠিক পরের বছর অর্থাৎ 1948 খ্রিস্টাব্দে। হ্যাঁ, কে হত্যা করেন? নাথুরাম গডসে। এবং মৃত্যুর সময়কালে তিনি কি বলেছিলেন? হে রাম, ঠিক আছে। এবং নাথুরাম গডসে বলেছিল এ বাচ্চা বিগড় গায়া হ্যায়, ইসে মাফ কর দাও, এরকম একটা কথা বলেছেন। এমন একজন মহান ব্যক্তিকে আমরা মানে হারিয়েছি, ঠিক আছে। তো 30শে জানুয়ারিতে হ্যাঁ তিনার মৃত্যু মানে হয়। ওকে, নেক্সট চলে আসি। এবার হচ্ছে এটা একটা প্রশ্ন বলছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? দেখো, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে দুটো কোশ্চেন, একটা হাউডি মোদি আর একটা এটা কে? আচ্ছা, বিল ক্লিন্টন, বারাক ওবামা, না অলিন পাওয়েল, জর্জ বুশ জুনিয়র, কে হয়ে যাবে? অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্পের আগে কে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বারাক হোসেন ওবামা, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, বারাক হোসেন ওবামা, তারপরে হচ্ছেন কে? ডোনাল্ড ট্রাম্প, তারপরে হচ্ছে জো বাইডেন বর্তমানে যিনি আছেন। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা ইউনিয়ন টেরিটরি নয়, মানে ইউটি নয়? চণ্ডীগড়, অপশন বি বলছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি পদুচেরি, আর অপশন ডি ত্রিপুরা। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি ত্রিপুরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কিন্তু একটা নিজের রাজ্য, হ্যাঁ, মানে ইউটি নয়। ইউটি মানে তোমার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল নয়। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তৎকালীন মানে সেই সময় 2019-এ ইনার নাম বিশাল বিখ্যাত, পুরো পৃথিবী জুড়ে মানুষ জানতো ইনাকে। গ্রেটা থুনবার্গ হলেন কে? ইনি একজন অভিনেত্রী, একজন টেনিস খেলোয়াড়, অপশান সি বলছে আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী, আর অপশান ডি একজন মানবাধিকার কর্মী। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? ABCD এর মধ্যে বলো, এর সঠিক উত্তর কি হয়ে যাবে? তাহলে এর সঠিক উত্তর, এটা ফেসবুকেও দিয়েছিলাম, আমাদের ফেসবুক পেজ যারা এখনও লাইক অ্যান্ড ফলো করোনি তারা ফেসবুকে গিয়ে সার্চ করবে অ্যাস্ট্রেটিক এডুকেশন অফিসিয়াল, সেখানে আমি আপডেট দিতেই থাকি, কোশ্চিন পোস্ট করতেই থাকি, তোমাদের অনেক কোশ্চিন ওইখান থেকে শিখতে পারবে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি হ্যাঁ, যে একজন আবহাওয়া রোধে সক্রিয় কি ছিল? একজন কর্মী ছিলেন। এখান যদি কোশ্চিন হয় তিনি কোন দেশের লোক ছিলেন, তাহলে মনে রাখবে সুইডেন। তাহলে সুইডিশ ছিলেন তিনি, একজন সুইডেন। ওকে, নেক্সট কোশ্চিন, পরের প্রশ্ন। এখানে দেখো, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা পরিবেশ থেকে প্রশ্ন দিয়েছে। আচ্ছা, পাটের তৈরি ব্যাগ, অপশান বি প্লাস্টিক ব্যাগ, অপশান সি কাগজের ব্যাগ, অপশান ডি কাপড়ের ব্যাগ। কোনটাকে ব্যান্ড করা হতে পারে বলছে? 2019-এর কথা এটা। যদি এটা ব্যান্ড হয়েছে কতগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী, এর কারেক্ট আনসার অবশ্যই প্লাস্টিক ব্যাগ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ওকে, ক্লিয়ার? কারণ প্লাস্টিক কখনো পচে যায় না, অর্থাৎ নষ্ট হয় না, নন বায়োডিগ্রেডেবল। ওকে, তাই এটা আমাদের ব্যান্ড করা হচ্ছে। নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটার মাধ্যমে আজকের যে ক্লার্কশিপের কোশ্চেনটা তার শিফট 1 কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং তোমাদের এই সেশনটা কেমন লাগলো? আর একটা শিফট 2 অর্থাৎ মানে ক্লার্কশিপ দুবারে পরীক্ষা হয়েছিল। শিফট 1 এটা ছিল, শিফট 2 আরেকটা ছিল। ওই শিফট 2-তে তোমাদের যে 40টা জিএস ছিল, ওই 40টা জিএস নিয়ে আমি কি আলোচনা করব কি করব না তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ, আর তোমাদের এই রিগার্ডিং আরও নতুন ক্লাস নিয়ে আসবো। দেখো, ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? অপশান এ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, অপশান বি উত্তর আটলান্টিক অঞ্চলে, অপশান সি উত্তর আফ্রিকায়, অপশান ডি দক্ষিণ আমেরিকায়। কোনটা হয়ে যাবে? ফিজি একটা দেশ যেটা সামুদ্রিক, আশেপাশে পুরো সামুদ্রিক সমুদ্র রয়েছে, এটা প্যাসিফিক ওশিয়ান, অ্যাকচুয়ালি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই ছিল আজকের ক্লাসটা। এরপরে আমরা কিন্তু শিফট 2 অর্থাৎ সেকেন্ড শিফটে যে এক্সামটা হয়েছিল পিএসসি ক্লার্কশিপের, তার 40টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, তোমরা যদি কমেন্ট করো তো। ওকে, আর সেটাকেও নিয়ে আলোচনা করে দেবো এবং ম্যাথগুলোকে নিয়েও তোমাদের আলোচনা করে দেবো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।